আমি মূলত বাইরে থাকি, আমি ঢাকায় থাকি। আমি একজন শিক্ষার্থী, স্থানীয় সাগার ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাজেদুল ইসলাম হিরক। তার নিজস্ব খড়কুটো, তারপরে বিভিন্ন ময়লা আবর্জনা গোবর সে সামনে রাখে। বিশেষ করে খড়গুলো ছিল সামনে, সে খড় সে জমির জমার অংশে রাখে। তখন আমি তাকে বিষয়টা জানাই, অবগত করি এবং বলি, মামা আপনি খড়গুলো সরাবেন। তখন বলছে, হ্যাঁ আমি নির্বাচন করে খড়গুলো সরাই নেব। এরপরে নির্বাচন শেষ হয়ে যায়, আমি ঢাকায় চলে যাই। ঢাকায় থেকে আসার পরে আমি ঈদের মধ্যে আবার তাকে জানাই, বিষয়টা জানাই। তখন উনি বলে, হ্যাঁ আমি সরে নিব। এরপরে গতকাল রাত আনুমানিক 8:30টায় ইসলামপুর বাজারে এসে দেখি আরও নোংরা হয়ে আছে জায়গাটা। তখন আমি ওনাকে ফোন দিয়ে বলি যে, আপনি তো মামা খড়গুলো সরাইতে চেয়েছিলেন, এখনও সরান নাই, আপনি এগুলো একটু সরাই না। তখন উনি বলে, আমি কথা বলতেছি। তখন আমি বললাম যে, যেহেতু আপনি নিজে এগুলো রাখছেন, তা আপনি নিজ হাতে এগুলো সরাইলে ভালো হবে, আপনি সরান। তখন উনি উত্তেজিত হয়ে বলে, তুই কোথায় আছিস বল। আমি বললাম, আমি তো বাজারেই আছি। বলে উনি আমার নিজ জায়গায় এসে উনি এবং ওখান পার্শ্ববর্তী চা বিক্রেতা আব্দুল জলিল আমার উপর অতর্কিত হামলা চালায়। লাঠি সোটা ছিল, পাশাপাশি ওনার কিছু ভাই ব্রাদার সবাই এসে আমার উপর অতর্কিত হামলা চালায়, মাথায় আঘাত করে। আমার বাম পায়ের খুব বড় ধরনের ফ্র্যাকচার হয়েছে, হয়তো বা হাড় ভেঙে গেছে। আমি এই ধরনের মানুষ যারা সমাজে, যাদের সাথে কথা বলা যায় না, ভালো মন্দ কিছু বলা যায় না, বললেই এই অতর্কিত হামলা হয়। আমরা তো বাইরে থাকি, আমরা শিক্ষার্থী, আমরা নিজ এলাকায় এসে যদি নিজেদের নিরাপত্তা বোধ না করতে পারি এবং যে রাজনীতি করে, রাজনীতির নিবাসে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, এরকম একজন সদস্য সচিব সাগার ইউনিয়ন যুবদলের, যে আমাকে অতর্কিত হামলা চালায়। এবং উনি যখন হামলা করে, ওনার এই সুযোগে পার্শ্ববর্তী চা বিক্রেতা আব্দুল জলিল এই সুযোগে এসে আমার উপর হামলা চালায়। আমি সুষ্ঠু বিচার চাই।